দেখবে। তাহলে কি রাজকন্যা? আপনি বুঝি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতেন না? সে যাই হোক, তুমি আমার প্রাণ রক্ষা করেছো ঠিক আছে, কিন্তু কখনো যদি নিজের প্রাণের কোনো ঝুঁকি দেখো, তাহলে তুমি আমার আর মৃত্যুর মাঝে। খবরদার, এই কথা যেন আমি কোনোদিনও আপনার মুখে আর না শুনি। কোনোদিনও যদি আপনি বিপদে পড়েন, আপনার জীবনে কোনো ঝুঁকি আসে, আমি সব সময় সর্বদা আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। বিপদের সময় হাত বাড়ালে কেউ থাকুক বা না থাকুক, সব সময় সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আপনি যদি পড়ে যান, আঘাত পান, মনের জোর হারান, তাহলে আমি আপনাকে আপনার মনের জোর দেব। আপনার সাহস হয়ে আমি আপনার পাশে দাঁড়াবো, সব সময় সর্বদা। আপনার জয় যেমন আমার আনন্দ, ঠিক তেমনই আপনার কষ্টে আমি হাজার গুণ বেশি কষ্ট পাই, আঘাত পাই। এমন ভাবে কে পাশে থাকে আমার জানা নেই, শুধুই কি রক্ষক, একজন বন্ধু। কেন কেন আমার জন্য ও বারবার নিজের জীবনকে তুচ্ছ করে? আমি এক এমন অজানা উদ্দেশ্যের পথে চলেছি, যেখানে বিপদ আর মৃত্যুর ভয় প্রতি পদে পদে। আমাকে আমার লক্ষ্য অবধি পৌঁছাতেই হবে। তার জন্য যদি আমার কপালে মৃত্যুও লেখা থাকে, তবে তাই সই। তবে আমি চাই না যে আমার জন্য কেউ নিজের জীবন বিপন্ন করুক। তুমি এমন কাজ আর কখনো করবে না। আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই আদেশ মানতে পারবো না। কেন পারবে না? পারবো না বললাম তো। কেন পারবে না বলো তুমি, আমায় তোমাকে বলতেই হবে। আপনি আপনার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রাজকন্যা। হ্যাঁ, তুমি বাধ্য। কেন তুমি নিজের প্রাণের পরোয়া করলে না? কেন সবসময় তুমি আমার বিপদে ঝাঁপিয়ে পড়ো? কেন সবসময় আমাকে এভাবে আগলে রাখো? বলো, আজকে তোমাকে বলতেই হবে, তাহলে আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক। কারণ আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা, ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। আমার ভালোবাসার কাছে আমার জীবনের দাম বড় নয় রাজকন্যা। আমি চোখের সামনে কোনোদিনও আপনার কোনো ক্ষতি মেনে নিতে পারবো না, কখনো না। একবার নয়, দুবার নয়, 100 বার, 1000 বার, যতবার আপনি বিপদে পড়বেন ততবার আপনাকে রক্ষা করার জন্য আমি আমার জীবন বিসর্জন দেব। কারণ আমি যে আপনাকে ভালোবাসি রাজকন্যা, আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। কি ভাবছেন আপনি? আমি একজন সাধারণ ব্যাধির ছেলে, আর আপনি এক রাজ্যের রাজকন্যা, রূপনগরের হবু রানী। বামন হয়ে আমি চাঁদে হাত দিতে চাইছি, তাই তো? কিন্তু ভালোবাসা কি জাত, ধর্ম, বংশ এসব দেখে রাজকন্যা? এতদিন ধরে আপনার সঙ্গে চলতে চলতে চিনতে বুঝতে পারার সাথে সাথে
আমার মনের সবটুকু আপনাকে যে ঘিরে নিয়েছে আমি আমি বুঝতেই পারিনি। আমি যখন থেকে বুঝতে পেরেছি যে আমার মন আর আমার নিয়ন্ত্রণে নেই, তখন থেকে আমি আপনাকে বুঝতেও দিইনি। আপনার রক্ষক হয়ে আপনার পাশে থেকেছি। আপনার বাবাকে দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমাদের সবার মনে এমন এক গোপন ঘর থাকে, যেই ঘরের আগল একমাত্র সেই মানুষটাই খুলতে পারে, যার জন্য আজীবন অপেক্ষা করে থাকা যায়। সেই আগল খুলে গেছে রাজকুমার, সেই গোপন ঘরের আগল খুলে গেছে। জগতের সবকিছুতে যেন রং লেগেছে রাজকন্যা। ভালোবাসার রং, মন হারানোর রং, গভীর বিশ্বাস আর ভরসার রং। সেই পবিত্র শুদ্ধ সম্পর্ককে অস্বীকার করতে পারে এমন কোনো শক্তি নেই রাজকন্যা। তাই আমিও আজ আমার মনের কথা আপনাকে জানালাম। আজ যখন তোমাকে হারিয়ে ফেলতে যাচ্ছিলাম, তখন আমিও বুঝেছি আমার মনেও সেই একই অনুভূতি। কিন্তু কি করে সে কথা বলি তোমায়? আমি যে নিজের সুখের কথা, নিজের জীবন গড়ার কথা ভাবতেও পারি না। আমার উপর গোটা রূপনগরের দায়িত্ব। আমার পরিবার, আমার বাবা, প্রজারা সবাই যে আমার দিকেই তাকিয়ে আছে, আমার অপেক্ষায় আছে। যার জীবন এই বৃহত্তর স্বার্থে নিয়োজিত, সে কি করে ভালোবাসার মানুষের হাত ধরে সুখের ঘর গড়বে বলো তো? এ কি রাজকন্যা, আপনি কিছু বলছেন না? আপনি কাঁদছেন কেন? আপনার কি আমাকে অযোগ্য বলে মনে হয়? আমি কি আপনাকে ভালোবেসে ভুল করেছি, অপরাধ করেছি? জানি না আমি জানি না আপনি আমায় এখন কি চোখে দেখছেন বা এরপরে আমায় কি চোখে দেখবেন, কিন্তু তাতে আমার ভালোবাসার এতটুকুও খামতি হবে না রাজকন্যা। আমি আপনাকে এইভাবেই আজীবন ভালোবেসে যাব। আপনি যদি মুখও ফিরিয়ে নেন, আমি কিন্তু আপনার পাশ থেকে সরে যাব না। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে। ভোরের আলো দেখাও তুমি, অশনি রাতের শেষে। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে। ভোরের আলো দেখাও তুমি, অশনি রাতের শেষে। তোমার মতন মানুষ আমি সত্যি দেখিনি। এত সাহসী, সৎ, নির্ভীক, আমার পরম বন্ধু। তুমি জানো তুমি যখন সাড়া দিচ্ছিলে না, আমার যে কি অবস্থা হয়েছিল আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। কি এটা ওরু আর অভিরাজের গলা না? ওরা কি কোনো বিপদে পড়লো নাকি? চলুন তো গিয়ে দেখি। আসুন। তুমি এরকম করো না। আরে খবরদার!
খবরদার বলছি, তুমি আর একটাও পাথর ছুড়বে না, নইলে কিন্তু আমি ভুলে যাব তোমার কষ্ট দেখে মায়ায় পড়ে আমি তোমাকে সাহায্য করতে গেছিলাম। এরা কিন্তু বারবার বারবার আমাকে বারণ করেছিল, তাও আমি এদের কারোর কথা শুনিনি। আর তোমার কষ্ট দেখে আমি তোমাকে ফেলে রেখে যেতেও পারিনি, আর তুমি উল্টে আমাদেরকেই আঘাত করলে। যে সাহায্য করে তার সাথে কেউ কেউ এমন ব্যবহার করে? আমাদের আটমনের সর্বনাশ করেও শান্তি হয়নি, আবার ফিরে এসেছো শয়তানি কক্ষসির দল। চলে যাও বলছি, না হলে আরো আঘাত করব। আরে বাবা, কোথায় খক্ষসী? তুমি কোথায় খক্ষসী দেখতে পাচ্ছ? আমরা তো সবাই মানুষ। যদি খক্ষসী হতাম তোমার কষ্ট দেখে তোমার সাহায্য করতে যেতাম, নাকি তোমাকে বাঁচাতে যেতাম, কোনটা বলো তো? তোমরা সত্যি মানুষ, খোকস নও? না, তোমরা মানুষই রূপে খোকস, আমি নিশ্চিত। হ্যাঁ, বিশ্বাস করো, আমরা মানুষ। খোকস হলে কি তোমার আক্রমণের পরে আমরা চুপ করে থাকতাম না। আমরা মানুষ বলেই খোকসদের মতন আমাদের শক্তি নেই তোমার আঘাত প্রত্যাঘাত করার। শোনো, ক্ষমতা থাকলে এতক্ষণ ওই আগুনের গোলাগুলো ছুঁড়ে তুমি পার পেতে না, বুঝিয়ে দিতাম। বদমাইশ কালা পাথর কোথাকারে। না। আসলে এত বছর মায়া ঘুমিয়েছিলাম তো, তাই মানুষ খোকস সব গুলিয়ে গেছে। কিন্তু এই জঙ্গলে তো সাধারণ মানুষের ঢুকতে পারার কথা নয়। তোমরা যদি মানুষ হও, কি করে ঢুকলে এখানে? আচ্ছা ঠিক আছে, আগে বলো তো তুমি কে? তোমার এমন অবস্থা কি করে হয়েছিল? না, আমি সে কথা তোমাদের কেন বলবো? নিজের বিপদ নিজে ডেকে আনি আর কি। এত বছর পর নাক, মুখ, হাত, পা সব ফিরে পেয়েছি। আবার সেই বন্দি জীবনে আটকে যাই যদি? আমার থেকে তোমার বিপদ হবে বলে তোমার মনে হচ্ছে? আমাকে তো তুমি বন্দি করে মেরে ফেলতে চেয়েছিলে, উল্টে আমি তোমাকে এখন সাহায্য করতে এসেছি, আর তুমি আমাকে এমন বলছো। আরে বাবা, তুমি যদি আমাকে ঠিক করে না বলো তুমি কে, তোমার আসল পরিচয় কি, তাহলে কি আমি তোমাকে সাহায্য করতে পারবো না বুঝতে পারবো তোমার সমস্যা কি? বেশ, তোমার কথা শুনে আমি একটু সাহস পাচ্ছি। তবে আমার আসল চেহারা তো তোমরা দেখোইনি। এই পোড়া কালো চেহারা আমার নয়। খুব কষ্ট হয় আমার, আগের অমন সোনার বরণ রং হারিয়ে গেছে বলে। আচ্ছা ঠিক আছে, কেঁদো না, এত কাঁদতে হবে না। আমরা কি তোমাকে পরিষ্কার করে দেবো, তাহলে কি তুমি আগের রং ফিরে পাবে? পরিষ্কার করবে? না, থাক, ভয় করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার আগে কোনো ভয়ানক অভিজ্ঞতা আছে, তাই তুমি সহজে কাউকে বিশ্বাস করতে পারছো না। কিন্তু আমার কথাটা শুনে তুমি একবার আমাদের সবাইকে বিশ্বাস করে দেখোই না। আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমরা করব না। তোমার আসল চেহারা তুমি ফেরত চাও তো, অরু? এইবার থাকো তুমি এখানে। এমন করো না। চুনি পাথর, বাহ,
তোমায় তো বেশ সুন্দর দেখতে, কিন্তু কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? তুমি বন্দি হলে কি করে? নবরত্নের প্রথম পাথর আমি। আরো 8 বোন আছে আমার। আমরা বরাবর মানুষের সাহায্য করতাম, তাদের সমস্যার সমাধান করতাম, তাদের দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করে তুলতাম। আমি যেমন বুদ্ধি আর বীরত্ব দিতাম, কত ন্যায়পরায়ণ সৎ মানুষের পাশে থেকেছি আমরা। কিন্তু শয়তানি খুশি একদিন এসে আমাদের সব ক্ষমতা কেড়ে নিল, আর আমাদের রং এমন বিশ্রী কালো করে ঘুম পাড়িয়ে দিল। আমাদের নবরত্নের সব জৌলুস রং ক্ষমতা ও নিজে নিয়ে নিয়েছে। এই জন্যই বাবার হাতে এত পাথর ছিল, কিন্তু কিন্তু সেগুলো তো বাবাকে আর শক্তি দিত না। বাবা দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছিল নবরত্ন পাথর ধারণ করে থাকা সত্ত্বেও। চুনি, তোমাদের উদ্ধার করতে কেউ কখনো আসেনি? যে কেউ তো আমাদের উদ্ধার করতে পারবে না, আর এই জঙ্গলে ঢুকতেও পারবে না, বললাম না। তবে রূপমতি যখন ঢুকতে পেরেছে, তখন সেই মনে হয় বিশেষ কেউ, যার হাত ধরে এত বছর পর আমাদের মুক্তি ঘটাবে। তুমি তো আমাকে উদ্ধার করলে রূপমতি, এবার আমার বাকি বোনদের উদ্ধার করে দাও না। ওরাও তো আমার মতোই বন্দি জীবন কাটাচ্ছে। আমাদের 9 বোনকে তুমি আবার এক করতে পারো। আবার উদ্ধার? রাজকুমারী, আপনি নিজে থেকে আর নতুন কোনো ঝামেলায় জড়াবেন না। আমাদের ফুরফুরে রাজ্যে যেতে হবে, মনে আছে তো? একদম একদম ঠিক কথা বলেছেন রূপ, তুই চল তো, এর কান্নাকাটিতে একদম ভুলবি না তুই। না না রূপমতি, তুমি বড় দয়ালু মেয়ে। যে একটা পাথরের দুঃখে সমব্যথী হয়, তার মতো মানুষ মেলা ভার। তুমি আমাকে একা করে চলে যেও না, আমার বোনেদের সাথে আমায় মিলিয়ে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এমা এমা, না না, এমন করে বলো না। কিন্তু এতগুলো কালো পাথরের মধ্যে তোমার 8 বোনকে আমি খুঁজবো কি করে? তাদের বন্দি দশা থেকে আমি মুক্ত করব কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেভাবে আমায় মুক্ত করলে। মানে মানে রূপ এখনই এত এত পাথরকে একবার করে জড়িয়ে ধরবে? তবে আর তাতে তো 1000 বছর আমাদের এখানেই থেকে যেতে হবে দেখছি। এই রূপ, আমি তোকে বলছি, তুই কিন্তু এর কথা একদম ভুলবি না, এই ফাঁদে তুই পড়বি না একদম। আমার কিন্তু এই রকম ফাঁদে পড়তে বড়ই ইচ্ছে করে। আমি ফাঁদে পড়ে পাথর হয়ে যাই, আর আপনি চুনি পাথরের মতন আমার। দেবদত্ত, তোমরা আলাদা করে কি কথা বলছো বলো তো? মানে শলা পরামর্শগুলো আমরাও শুনি। সবেতে আপনার কৌতূহল, তাই না? হ্যাঁ, মানে মানে রাজকুমারী চাইলে বলতেই পারেন কি কথা বলছিলাম। আমার কোনো অসুবিধা নেই। চুপ করো না তুমি, কিসব বলছো? তোমরা কি ভাবছো আমাকে জড়িয়ে ধরে রূপমতি বন্দিত্ব কাটিয়েছে? না না, ওর অন্য কোনো ক্ষমতা আছে, যার দ্বারা আমার উপর থেকে খুশির মায়াজাল কেটে গেছে। আমার আবার কি ক্ষমতা থাকবে? আমি তো তোমায় স্নেহের বশে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু এখানে এতগুলো কালো পাথরের মধ্যে তোমার 8 বোনকে আমি কি করে খুঁজে পাবো? আমার তো সেটাই মাথায় আসছে না। তুমি সাধারণ কোনো মেয়ে নও রূপমতি। এই কালো পাথরের জঙ্গলে তুমি কারোর আশীর্বাদ পেয়েছো বলেই আসতে পেরেছো। আশীর্বাদ? আমি কার আশীর্বাদ পেয়েছি? এই তো ঠাকুমা সোনার কাঠি। আমি তো ভুলেই গেছিলাম ঠাকুমার আশীর্বাদ স্বরূপ এই সোনার কাঠি আমার কাছে আছে। এই
সোনার কাঠি দিয়ে আমি তোমার 8 বোনের ঘুম ভাঙাতে পারবো। তুমি একদম চিন্তা করো না। ঠাকুমা আমার বলেছিল এই সোনার কাঠি ছুঁয়ে সবার ঘুম ভাঙানো যায়। আমি পারবো, তুমি একদম আর চিন্তা করো না। কি এই হরিণটা এলো কোথা থেকে? মানে পাথর থেকে তো রত্ন হওয়ার কথা ছিল। হ্যাঁ, আরে কি মুশকিল, জটিলা কি শুধু আমাদের 9 বোনকে কালো পাথর বানিয়েছিল নাকি? এই জঙ্গলের সমস্ত পশু পাখিকেও বানিয়ে দিয়েছিল, তাই তো এত এত কালো পাথর।